সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2.4.1। বলা হচ্ছে ইটস টাইম টু রাইট আ সামারি ইন গ্রুপস। দলে একটি সামারি লেখার সময়। তো এখানে তোমাদের যেটা কাজ, তোমাদেরকে বলা হচ্ছে সিলেক্ট a story, drama, poem, short film or news article। তোমাদেরকে বলা হচ্ছে কোন একটি স্টোরি, ড্রামা, পোয়েম, শর্ট ফিল্ম, নিউজ আর্টিকেলস এর মধ্যে থেকে যে কোনো একটি সিলেক্ট মানে নির্বাচন করো এবং সেটার অর্থাৎ তোমরা যেটা নির্বাচন করবে তার সামারি তোমাদেরকে লিখতে হবে। এখন আমি তোমাদের জন্য একটি কবিতা সিলেক্ট করে রেখেছি। এখানে দেখো কবিতাটা রয়েছে। কবিতার নাম দ্য লেক আইল অফ ইনিসফ্রি। এই কবিতাটা লিখেছেন বিখ্যাত কবি উইলিয়াম বাটলার ইয়েটস। সংক্ষেপে এনাকে বলা হয় W.B. ইয়েটস। এই কবিতার যে টাইটেল দ্য লেক আইল অফ ইনিসফ্রি, ইনিসফ্রি মূলত একটি জায়গার নাম, আর আইল মানে দ্বীপ, লেক মানে হ্রদ। ইনিসফ্রির দ্বীপের একটি হ্রদ নিয়ে মূলত এই কবিতাটা লেখা। এই কবিতাতে মূলত 3টা স্ট্যানজা রয়েছে, ছোট একটি কবিতা, কিন্তু এই কবিতাটা খুবই সুন্দর একটি কবিতা। এমনকি বলতে পারো উইলিয়াম বাটলার ইয়েটসের যতগুলো সুন্দর কবিতা রয়েছে তার মধ্যে একটি। এই কবিতার যে মূল কথা সেটা হচ্ছে কবি যান্ত্রিক দুনিয়া থেকে তার সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি প্রকৃতির সাহায্যে একটি দ্বীপে যেতে চাচ্ছেন, সেটা নিয়েই মূলত এই কবিতাটা। দেখো প্রথম স্ট্যানজাতে বলা হচ্ছে, কবি বলতেছে আই বলতে এখানে কবি নিজেই। কবি বলতেছে আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও। আমি উঠব, অ্যারাইজ মানে উঠব, অ্যান্ড গো নাও এবং এখনই যাব, অ্যান্ড গো টু ইনিসফ্রি এবং ইনিসফ্রিতে চলে যাব এবং সেখানে গিয়ে অ্যান্ড আ স্মল কেবিন বিল্ড দেয়ার। কেবিন মানে হাট, কুঁড়ে ঘর। সেখানে একটি ছোট ঘর তৈরি করব এবং কি দিয়ে তৈরি করব? অফ ক্লে অ্যান্ড ওয়েটেলস মেড। ক্লে মানে কাদামাটি আর ওয়েটেলস মানে কঞ্চি বা নলখাকড়া বলতে পারো। কাদামাটি এবং কঞ্চি দিয়ে আমি একটি ছোট ঘর তৈরি করব। 9 বিন রোজ উইল আই হ্যাভ দেয়ার এবং সেখানে আমি 9টা সিম গাছ লাগাবো। রোজ মানে সারি, সারি সারি করে 9টা সিম গাছ লাগাবো। অর্থাৎ তিনি ওখানে একটি গার্ডেন তৈরি করতে চাচ্ছেন। আ হাইভ ফর দ্য হানি বি এবং মৌমাছির জন্য তিনি একটি মৌচাক তৈরি করবেন। অ্যান্ড লিভ অ্যালন ইন দ্য বি লাউড গ্লাড। মৌমাছির শব্দে তিনি একা একা সেখানে বাস করবেন। তাহলে এই স্ট্যানজায় বলা হচ্ছে, কবি বলতেছে আমি এখনই উঠব এবং চলে যাব, ইনিসফ্রি দ্বীপে চলে যাব। সেখানে আমি একটি ছোট কেবিন তৈরি করব এবং সেটা তৈরি করব কাদা এবং কঞ্চি দিয়ে। 9টা সিম গাছের চারা লাগাবো এবং মৌমাছির জন্য একটি মৌচাক তৈরি করব এবং মৌমাছির গুনগুন শব্দে আমি সেখানে একা একা থাকব। পরের স্ট্যানজাতে বলা হচ্ছে অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার। কবি বলতেছে আমি আশাবাদী সেখানে আমি শান্তি পাব। ফর পিস কামস ড্রপিং স্লো এবং সেই শান্তিটা মূলত আসে ধীরে ধীরে। ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং টু হোয়ার দ্য ক্রিকেট সিং। ক্রিকেট সিংস, ক্রিকেট মানে ঝিঝি পোকা এবং শান্তিটা মূলত আসবে সকালের পর্দা ভেদ করে। টু হোয়ার দ্য ক্রিকেট সিংস, যেখানে ক্রিকেটরা অর্থাৎ ঝিঝি পোকারা গান করে। সন্ধ্যাবেলা তোমরা দেখবে এক প্রকার পোকা আছে ঝিঝি শব্দ করে, সেটাকে বলা হয় ক্রিকেট। দেয়ার মিডনাইটস অল আ গ্লিমার। সেখানকার মিডনাইট অর্থাৎ মধ্যরাত, এই মিডনাইটটা হবে গ্লিমার মানে ক্ষীণ আলো, অ্যান্ড নুন আ পার্পেল গ্লো এবং ওইখানকার নুন মানে দুপুরটা হবে বেগুনি আভার মতো।
মানে বেগুনি ইফেক্ট থাকবে। অ্যান্ড ইভিনিং ফুল অফ দ্য লিনেটস উইংস, এবং ওইখানকার ইভিনিং মানে সন্ধ্যাটা, এবং ওইখানকার ইভিনিংটা হবে, লিনেট হচ্ছে ইংল্যান্ডের এক প্রকার পাখি, তুমি চড়ুই পাখি বলতে পারো, চড়ুই পাখির ডানার মতো হবে ইভিনিংটা। এবং এই লাইনের আরেকটা অর্থও করা যেতে পারে, ওইখানকার সন্ধ্যাটা লিনেট পাখিতে পরিপূর্ণ থাকবে। তো এই স্ট্যান্জায় কবি বলতেছে, আমি আশা করি সেখানে আমি শান্তি পাবো, এবং সেই শান্তিটা সকালের পর্দা ভেদ করে খুবই আস্তে আস্তে আসে, এবং যেখানে আমি থাকবো সেখানে ক্রিকেটরা গান করবে, এবং ওখানকার মিডনাইটটা হবে গ্লিমার মানে ক্ষীণ আলো, ওইখানকার নুন মানে দুপুরটা হবে বেগুনি রঙের, এবং সন্ধ্যাটা লিনেট পাখির ডানার মতো। এরপরে ফাইনালি তিনি 3 নম্বর স্ট্যান্জাতে বলতেছে, আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, আমি উঠব এবং এখনই চলে যাব, ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে, এবং সেখানে আমি রাত দিন কাটাবো। আই হিয়ার লেক ওয়াটার ল্যাপিং উইথ লো সাউন্ডস বাই দ্য শোর, কবি বলতেছে আমি শুনব লেক মানে হ্রদের পানির, ল্যাপিং পানির যে শব্দ সেটা, উইথ লো সাউন্ডস মানে পানির যে স্লো শব্দ সেটা আমি শুনব, বাই দ্য শোর কিনারার দ্বারা, এবং আমি এটা শুনব কখন, হোয়াইল আই স্ট্যান্ড অন দ্য রোড ওয়ে, যখন আমি রোড ওয়ে মানে রাস্তায় দাঁড়িয়ে থাকব, অথবা অন দ্য প্যাভমেন্টস গ্রে, প্যাভমেন্টস মানে ফুটপাত, অথবা ধূসর, গ্রে মানে ধূসর, ধূসর ফুটপাতে দাঁড়িয়ে থাকব, তখন মূলত পানির এই শব্দটা শুনব। আই হিয়ার ইট, এবং আমি এটা শুনব, ইন দ্য ডিপ হার্টস কোর, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে মানে হৃদয়ের গভীর থেকে। তো এই হচ্ছে পুরো কবিতার আলোচনা। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। অ্যাকচুয়ালি এই কবিতার মূল কথা হচ্ছে, কবি এই দুনিয়ার যান্ত্রিক ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি কল্পনাতে একটা দ্বীপে যেতে চান এবং সেখানে বসবাস করতে চান। তো এখন আমরা এই কবিতার সামারিটা লিখব। আমি এটা খুব সুন্দর এবং সহজ করে লিখেছি, আশা করছি এটা তোমার জন্য হেল্পফুল হবে। সুতরাং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখো বলা হচ্ছে, দিস ভেরি পয়েম, ভেরি হওয়ার কারণ কোনো কিছুকে যখন বেশি হাইলাইট করা হয় সেখানে মূলত ভেরি ব্যবহার করতে হয়। দিস ভেরি পয়েম মানে এই কবিতাটা, কোন কবিতা? দ্য লেক আইল অফ ইনিসফ্রি। এই যে কবিতা দ্য লেক আইল অফ ইনিসফ্রি ইজ রিটেন বাই W.B. ইয়েটস। এই কবিতা লিখেছেন W.B. ইয়েটস অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস। ইন দিস পয়েম, এই কবিতায় দ্য পয়েট উইশেস টু গো টু ইনিসফ্রি, কবি আশা করছেন ইনিসফ্রিতে যাওয়ার, বিকজ অফ গেটিং পিস, কারণ তিনি সেখানে শান্তি পেতে চান। হি ওয়ান্টস টু মেক আ হার্ট মেড অফ ক্লে অ্যান্ড ওয়েটেলস, তিনি চাচ্ছেন সেখানে একটি হার্ট মানে কুঁড়েঘর তৈরি করতে, কাদা এবং কুঞ্চি, কুঞ্চি হচ্ছে বাঁশের সাইড দিয়ে যেটা বের হয় সেটা, অথবা তোমরা ওয়েটেলস মানে নলখাকড়া বলতে পারো। অ্যান্ড এবং ওয়ান্টস টু লিভ দেয়ার অ্যালন, এবং তিনি সেখানে একা একা বাস করতে চান। টু দ্য পয়েট, কবির মতে, নেচার হ্যাজ হেলিং পাওয়ার, প্রকৃতির রয়েছে অদম্য শক্তি। শি ক্যান রিমুভ অল টাইপস অফ মোনোটোনাস মুড, সে বলতে মূলত সি বলতে নেচার, নেচার সমস্ত একঘেয়েমি দূর করে দিতে পারে। দ্য পয়েট থিংস, কবি মনে করেন বা কবি চিন্তা করেন, দ্য লেক অফ ইনিসফ্রি, ইনিসফ্রির যে লেক, ইজ সাচ আ প্লেস, এটা এমন একটি জায়গা, হোয়ার পিস কাম স্লোলি, যেখানে শান্তি আসে ধীরে ধীরে। তো এই হচ্ছে ওই কবিতার সামারি। আশা করছি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে।